চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত ভাগের যে অধ্যায়টির বাকি অংশ আছে 48 থেকে 49 পৃষ্ঠা, এই দুইটি পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমরা করব। আমরা প্রথমে অঙ্কগুলো তুলে নিয়েছি 48 পৃষ্ঠা এবং 49 পৃষ্ঠার, সেই অঙ্কগুলো আজকে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা 30 দিয়ে 90কে কীভাবে ভাগ করব। যেহেতু এখানে অনেক বড়, 30 নাম তো আমরা জানি না মনে করো, তাহলে কীভাবে ভাগ করব? তাহলে আমাদের ভাগ করার খুব সহজ নিয়ম হচ্ছে যে এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, তাহলে শূন্য শূন্যগুলো আমরা মনে মনে বাদ দিব। 3 দিয়ে শুধুমাত্র আমরা 9কে ভাগ করব। তাহলে 3 দিয়ে যদি 9কে ভাগ করি, 3 3 9 হয়। তাহলে এই শূন্য শূন্য এখন আমরা একটা শূন্য বসাই দেব। 4 দিয়ে তাহলে আমরা 8কে ভাগ করব। 4 2 8, যেহেতু 40 ছিল একটা শূন্য বসে গেল। 40 দিয়ে 120কে যদি ভাগ করি, তাহলে আমরা মনে করি এখানে শূন্য আর এই শূন্য বাদ দিব। তাহলে 4 দিয়ে 12কে ভাগ করো। 4 3 12, তাহলে 120 হয়ে যাবে। তারপর আমরা হচ্ছে 60 দিয়ে 240কে ভাগ করব কীভাবে? এখানে শূন্য আর এখানে শূন্য বাদ দিই, তাহলে 6 দিয়ে 24কে ভাগ করি। 6 4 24, তাহলে মিলে যাবে। 7 দিয়ে 7 6 42, 5 8, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য বাদ দিলে থাকে 5 আর 40, 5 8 40, ওই শূন্যটা বসাই দিলাম। 20 দিয়ে আমরা যদি 50কে ভাগ করি, এখানে এই যে শূন্য শূন্য বাদ দিব। 2 দিয়ে 5কে ভাগ করি, 2 দিয়ে কত 4, আর এই শূন্যটা বসাই দিব। তাহলে এখন 50 থেকে 40 বাদ দিলে আমাদের হবে 10। 30 দিয়ে আমরা যদি 80 ভাগ করি, প্রথমে আমরা 3 দিয়ে 8কে ভাগ করি। 3 2 6, অর্থাৎ 60, থাকবে আমাদের 20। 30 দিয়ে আমরা 120কে যদি ভাগ করি, এখানে শূন্য বাদ, তাহলে 3 4 12, 120। 50 দিয়ে 210কে যদি ভাগ করি, এখানে এটা বাদ যদি দেই আমরা 5 দিয়ে 21কে ভাগ করি, 5 4 কত 20, 200, এখানে থাকলো 10। 60 দিয়ে আমরা 390কে যদি ভাগ করি, তাহলে এই শূন্য শূন্য বাদ দিব আমরা। 6 দিয়ে 6 7 42, 6 6 36, 360, তাহলে আমাদের থাকে 30। 9 দিয়ে আমরা যদি 50কে ভাগ করি, 9 5 45, 450, তাহলে আমাদের বিয়োগ করবো শূন্য। 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে একটা এখানে আসলো, মিলে গেল। তারপর আমরা হচ্ছে খালি ঘর পূরণের ভাগগুলো দেখবো উপর নিচে। 21 দিয়ে আমরা 63কে ভাগ করব। 21-এর সাথে মনে মনে গুণ করতে হবে। আমরা প্রথমে এই ভাগের নিয়ম অনুযায়ী 21-এর নামটা আমরা যেহেতু জানি না, তাহলে আমরা এখানে একটা অঙ্ক মনে মনে বাদ দিব, এখানে একটা অঙ্ক বাদ দিব। তাহলে এখানে থাকে 2, এখানে থাকে 6। 2 দিয়ে প্রথমে 6কে ভাগ করি, 2 3 6, তাই 3 দিয়ে গুণ করতে হবে 21কে। 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 1 3, 3 2 6, মিলে গেল 0। 11 দিয়ে আমরা 66কে ভাগ করবো। 11 নামটা আমরা জানি, 11 6 66। 24 দিয়ে আমরা যদি 51কে ভাগ করি, আমরা তো 24-এর নামটা জানি না, তাহলে আমরা কী করবো? এখানে 4টা মনে মনে বাদ দিব, এখানে একটা মনে মনে বাদ দিব, একটা করে অঙ্ক। 2 দিয়ে আমরা 5কে ভাগ করি, 2 1 2, 2 2 4, 2 3 6 হয়, বড় হয়ে যায়, তাহলে 2 নিব আমরা। 2 যে নিলাম, এই 2 দিয়ে এখন গড়টাকে গুণ করবো। 2 4 কত 8, 2 2 4, তাহলে 11 থেকে 8 বাদ দিলে 3, হাতের একটা এখানে আসলো, মিলে গেল। 35 দিয়ে আমরা 72 ভাগ করবো। 35-এ 5টা মনে মনে বাদ দিই, এখানে 2টা বাদ দিই, তাহলে 3 2 6, 3 3 9, 3 নিলে বড় হয়ে যায়, তাহলে আমরা 2 নিব। এখানে 2 5, তাহলে কত হয় 10, হাতে 1, 2 3 6 আর 1 7, 70 হচ্ছে, তাহলে 2টা নামলো নিচে। এভাবে আমরা খুব সহজে ভাগ করব। তারপর আমরা যে 12 দিয়ে 36কে ভাগ করব, 12 3 হচ্ছে 36, যদি 12 নামতে মুখস্থ থাকে। তারপর আমাদের 32 দিয়ে 96, 32 নামতে তো আমরা জানি না, তাহলে কী করবো? আমরা একটা অঙ্ক বাদ দিব। 3 দিয়ে 9কে ভাগ করব, 3 3 9, তাই না? তাহলে আমরা 3 নিব, 3 3 9 হয়, তাহলে 3 দিয়ে যদি এখন গুণ করি, 3 2 কত 6, 3 3 9, তাহলে মিলে গেল। তারপর আমরা 38, এখানে 8টা এটা বাদ দিই মনে মনে। 3 দিয়ে 7কে ভাগ করি, 3 2 6 হয়, 3 2 কত 6, আর 3 3 হচ্ছে 9, বড় হয়ে যাচ্ছে, তাহলে 2 নিব। 2 দিয়ে গুণ করি, 2 8 কত 16, 2 3 6 আর 1 7, মিলে গেছে। 47 দিয়ে আমরা 94কে যদি ভাগ করি, তাহলে কত নিব? 4 2 8, এখানে তাহলে 2 আসে, 2 7 14, 2 4 8 আর 1 9, এটা মিলে গেল। 12 দিয়ে আমরা যদি 25কে ভাগ করি, 12 দিয়ে
24 1 থাকে। 11 দিয়ে 78, 11 এর সাথে 77 1 থাকে। 1 14 দিয়ে 84 আমরা ভাগ করতে জানি না। তাহলে এইখানে এটা বাদ দিব আমরা, একটা করে অঙ্ক। তাহলে আমরা 4 এর নামতা জানি এখন। 4 2 কত? 8। এখন 2 দিয়ে গুণ করব গোটাকে। 2 2 1 2 2 4 8। তার 4 থেকে 2 দিলে 2 থাকে। এখানে এভাবে 5 4 দিয়ে 9 কে ভাগ করে 4 2 8। তাই 2 দিয়ে গুণ করব। 2 5 10, 2 4 8 আর 1 9। তাহলে বিয়োগ করে থাকে 4। তাহলে আমাদের 47 এবং 48 সব অঙ্কগুলো করে দেওয়া হলো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য, যাতে আমরা বেশি বেশি করে আগ্রহী হই এবং আরও বেশি বেশি তোমাদের বোঝানোর জন্য গণিত অঙ্কগুলো নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে।